ঠান্ডায় যাদের পুঁইশাক বড় হয় না, ভিডিওটা শুধুই তাদের জন্য। আশা রাখছি এই ঠান্ডায় টিপসটা ফলো করলে তোমাদের পুঁইশাকও ঠিক এত বড় এবং মোটা তাজা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। সবাই যেহেতু জানো আমার পুঁইশাকের পটটা হচ্ছে কনজারভেটরের একদম কর্নারে, তাই আমি কিন্তু টেবিলের উপরে বসে তোমাদের জন্য ভিডিওটা করতে যাচ্ছি, যেন তোমরা একদম ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারো। অনেকেই কমপ্লেন করছো যে আপু, আমাদের ঘরে যারা পুঁইশাকগুলো রেখেছি বাইরে থেকে এনে, বা যারা সারা সামার ভরে আমরা ঘরেই রেখেছিলাম, এই ঠান্ডায় একদম স্টপ হয়ে গেছে, আমাদের পুঁইশাকটা মোটেও বাড়ছে না, কিন্তু বেঁচে আছে ভালোভাবে। এর আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা সেই খাবারগুলো দিয়েছো, গাছটা মরে যায়নি, ভালো আছে, কিন্তু তোমাদের গাছ বাড়ছে না। তো চলো আজ আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আশা রাখছি তোমাদের যে ভুলগুলো আছে, হয়তো বা তোমরা ছোট ছোট ভুলগুলো করছো, যার কারণে তোমাদের গাছে কোনো ডগা পাতা দিচ্ছে না। তাছাড়া আমি বলেছিলাম যে যদি চাই আমরা গাছে ফলন ধরাতে পারবো, আবার যদি চাই যে আমরা গাছে কোনো ফলন রাখবো না, সেটাও আমরা চাইবো। তো কিভাবে A to Z ভিডিওটা তোমরা দেখো, আর ভালো লাগলে একটু প্লিজ আপুর ভিডিওগুলো শেয়ার করে দিও। এতে করে যারা নতুন এই বছর প্রথম পুঁইশাকের ফলন করেছে, আশা রাখছি তারাও কিছু জানতেও শিখতে পারবে। সবার শুরুতে দেখাচ্ছি, এই যে দেখো কনজারভেটরির কর্নারে আমার যে পুঁইশাকের পট, আর এই হচ্ছে গাছটি কি পরিমাণ বড় হয়েছে ঠান্ডার ভিতর। তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি কিন্তু সেই দিনও তোমাদের সাথে নিয়ে এই পুঁইশাকের ডগাপাতা কেটে প্রিজার্ভ করেছি। নিশ্চয়ই যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো তারা তো এই জিনিসটি জানো। তো এই হচ্ছে পুঁইশাকের অবস্থা। কিন্তু তোমরা যদি একটি জিনিস নোটিস করো, সেটা হচ্ছে শুধু সবুজ ডগার পুঁইশাকটা তোমরা একটু দেখো। সবুজ ডগার পুঁইশাকটা শুরুতে দেখো, কেন বলছি সেটা তোমরা বুঝতে পারবা। আগে হচ্ছে সবুজ ডগার পুঁইশাকটা দেখো। এই যে কোনো প্রকারের কিন্তু এখানে বীজ নেই। আমি কিন্তু এবছর কোনো বীজ করব না, তোমাদের বলেছিলাম আমার কাছে এনাফ নতুন বীজ আছে। কিন্তু অনেক লাভলি ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু, আমরা লাল ডগার পুঁইশাকের বীজ চাচ্ছি নিউলি এবছরের, প্লিজ। তো এত রিকোয়েস্টের পর আমি চিন্তা করে দেখলাম যে না, লাভলি ভিউয়ার্সের জন্য তো এইটুকু করাই লাগে। তো এই যে দেখো, একটি পটেই কিন্তু আমার, এই যে দেখো, আমি একটু ক্লিয়ারলি দেখাচ্ছি করে, এই ডগাটা ছিঁড়ে দিই তাহলে ক্লিয়ার বোঝা যাবে। ওই যে দেখো, একটি পটেই কিন্তু আমার লাল ডগা প্লাস সবুজ ডগার পুঁইশাক। কি মোটা মোটা আর কি তাজা, নিচ থেকে দেখতেই পাচ্ছ। আর উড়ন্ত এই ফ্লাইগুলোর জন্য একদিন শুধু ম্যাজিক দ্রবণ স্প্রে করে দিবা, সব চলে যাবে। এগুলো হচ্ছে ছোট ছোট স্পাইডারের বাচ্চাগুলো, যা কিনা ফ্লাই করতে থাকে সারাদিন। ম্যাজিক দ্রবণ স্প্রে করলে এরা আর আসে না, যেখানে মাকড়সার নেট জমে সেখানেই। আর যেহেতু গাছটা কর্নারে, তাই ওরা চায় নেট জমিয়ে ওদের বাসা বাঁধতে, কিন্তু আমি আসলে সেটা হতে দেই না। বারবার বাসা বানাই আর আমি ভেঙে ফেলি সময় পেলেই। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, একই পটে আমার সবুজ ডগা আর লাল ডগার পুঁইশাক থাকা সত্ত্বেও কেন আমার সবুজ ডগায় কোনো প্রকারের কোনো বীজ নেই। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করেছি। তো আমি নতুনদের জন্য আজকে, যারা ভিডিওটি নতুন দেখছো, আমি বলে দিচ্ছি। আমি অনেক আগেই বলেছি, তোমরা যদি বীজ না চাও তাহলে যখনই বীজগুলো হবে তোমরা ভেঙে দিবা, এবং মেইন ডগার যে মাথাটা থাকবে, এই যে দেখো মেইন ডগাটা আমি পেঁচিয়ে রেখেছি বড়, মেইন ডগার যে মাথাটা থাকবে সেটা ভেঙে রাখবা। ব্যাস, তাহলেই তোমরা প্রচুর পরিমাণে আমার মতন ডগা পাতা, এই যে দেখো ডগা পাতা খেতে পারবা। আর যদি মনে করো যে না, তোমরা হচ্ছে এই যে কাঁচা কাঁচা বীজগুলো, এগুলোকে যশোরের লোক মেচুরি বলে, আমরা বলি কাঁচা বীজ, আর পেকে গেলে বলে পাকা বীজ। এইটাই মেচুরি। আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে নাম শুনেছি, এটার নাম নাকি মেচুরি। এটা দিয়ে যে কোনো বড় মাছ খেতে অনেক মজা লাগে। অনেকে এটাকে বানাই হচ্ছে ওই মাছ তরকারি খাওয়ার জন্য, কেউ প্রিজার্ভ করে রাখে শাকসবজি খাওয়ার জন্য, আর কেউ বীজের জন্য। তো তোমাদের অধিক রিকোয়েস্টে আমি কিন্তু এই বীজটা বানিয়েছি, কিভাবে সেটাও বলবো। তবে তার আগে চলো, আমি আরও একটি তেলের গ্যালনে যে আমার পুঁইশাকের গাছ ছিল, সেটা কিন্তু আমি সম্পূর্ণই ফেলে দিতাম। এই হচ্ছে 5 লিটারের তেলের গ্যালনে আমার পুঁই শাকের অবস্থাটা দেখো। এখানেও হচ্ছে তোমার লাল আর সবুজ পুঁই শাক। আমি চেয়েছিলাম যে ঘরে এটা রাখবো না, কারণ এত গাছ আসলে ঘরে রাখাও কিন্তু অনেক মুশকিল। আবার কিছুদিন পর থেকে নতুন চারা, তো আমি এই পটটা রাখতে চাচ্ছিলাম না। শুধু ওই পটেই 4টি গাছ ছিল যথেষ্ট খাওয়ার জন্য। আমরা তো আর এভরিডে খাই না, ডিপ ফ্রিজের যে প্রিজার্ভ করে রেখেছি সেই শাকসবজির সাথে দেখা গেল 4 দিন 5 দিন পর একদিন পুঁই শাক হয়েই যায় খাওয়ার উপযুক্ত। কিন্তু এত রিকোয়েস্ট যে আপু প্লিজ, আমাদের নিউলি বীজটা প্রয়োজন এই 2025 সালের, এই জন্য বাধ্য হয়ে রে ভাই আমাকে এই পটটাও রাখতে হচ্ছে তোমাদের জন্য। এই যে দেখো, সো তোমরা, আর এই যে সবুজ বীজটা যে করতে যাচ্ছি না, এই সবুজ বীজটা আমার নিজের জন্য করছি। কারণ কি জানো, কারণ লাল এবং সবুজ বীজ আমার কাছে, লালটা সেপারেট আছে,
কিন্তু সবুজ আমার হালকা কিছু বীজ ছিল, সেটার সাথে লালটা আমিনা বুড়ি মিক্স করে ফেলেছে, কারণ ওকে আমি দিয়েছিলাম বীজ প্যাকেট করার জন্য, আমার সাথে ওকে হেল্প করার জন্য ডেকেছিলাম। ও আমার সাড়ে সর্বনাশ করছে। এই জন্য আমি একটি সবুজ গাছ থেকে বীজ বানাচ্ছি, শুধু মানে আমার নিজের জন্য। আর এইগুলো হচ্ছে তোমাদের রিকোয়েস্টে বানানো হচ্ছে। এই যে দেখো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে বীজগুলো হয়েছে, এখন এগুলো পেকে গেলেই হলো। তারপরে তো কিভাবে বীজ কালেক্ট করি, এর আগে বেশ কিছু ভিডিও কিন্তু আমার কাছে অলরেডি আছে। এবার চলো তোমাদেরকে বলছি যে তোমাদের পুঁইশাকটা কেন বড় হয় না। আমি কিন্তু বলেছিলাম যে ফর্মুলাক্স তোমাদের ডেফিনেটলি দিতে হবে। আর আজকে আমি পুরোপুরি 26 দিন পর গাছে খাদ্য দিতে যাচ্ছি, 26 দিন পর, কারণ আজকে এটার প্রয়োজন আছে, 26 দিন পর দিতে যাচ্ছি। আর ফর্মুলাক্সের সাথে দেখো আমি একটি টি ব্যাগ মিশিয়ে দিয়েছি, যেন আমার পুঁই ডগাটা একটু বেশি মোটা তাজা হয়ে যায়, প্লাস এটা আরও যেন গাঢ় সবুজ হয়, কারণ নাইট্রোজেনের কারণেই কিন্তু এই কাজটা হবে। আর ফর্মুলাক্সে A to Z রয়েছে, এটাকে আমি মাল্টিভিটামিন বলি এই জন্য কারণ এখানে A to Z রয়েছে। তোমার এখানে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, তারপরে হচ্ছে এখানে জিঙ্ক, আয়রন, কপার, তারপরে হচ্ছে হরমোন, এভরিথিং রয়েছে হচ্ছে এখানে, যে কারণে ফর্মুলাক্সটাই আমি গাছের জন্য তোমার প্রিফার করি। তো এখন হচ্ছে এই যে দেখো, এখানে আমি 1 কাপ বানিয়ে নিয়েছি। এই খাদ্যটা আসলে প্রয়োজন আজকে। এতে করে তোমাদের যাদের পুঁইশাক গাছ মোটেও বড় হচ্ছে না, একবার ফর্মুলাক্সটা ব্যবহার করো, দেখবা যে পুঁইশাকটা কি চমৎকারভাবে এই ঠান্ডাতেও ঠিক এইরকম রং রূপই থাকবে। খুবই চমৎকার, দেখতেই পাচ্ছ যে কত বড়, তো এইরকমই থাকবে। আর যখনই দেখবা যে পুঁই শাকে বীজ হয়েছে, তোমরা বীজ চাচ্ছ না, তখনই কি করবা, এই যে বীজটাকে তোমরা জাস্ট এই যে দেখো বীজটা জাস্ট ভেঙে দিবা, আর মেন মাথাটা। আর যদি বীজ চাও তাহলে তোমরা কুইক করে একটু খাবার ব্যবহার করে দাও, যেখানে পটাশিয়ামযুক্ত খাবার রয়েছে সেই পটাশটা ব্যবহার করে দাও, দেখবা ভুড়ি 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 ফলন চলে এসেছে। তো আমি ভাই ফলনটা চাচ্ছিলাম না লাভলি ভিউয়ার্সের জন্য, আমি নিজেই লাস্ট 3 উইক্সের ভিতরে দেখো এই বীজটা বানিয়েছি, কারণ 26 দিন আগে যখন ভিডিও শেয়ার করেছিলাম কোনো গাছে সিঙ্গেল পরিমাণ কোনো বীজ ছিল না। তোমরা যদি চাও প্রিভিয়াস ভিডিওটা কিন্তু একবার দেখে নিতে পারো, তাহলেই কিন্তু বুঝতে পারবা। ভাই রে, টেবিলের উপর আর কতক্ষণ নেমে গিয়েছি, কারণ ভিডিও যেটুকু দেখানো তোমাদের ওইখান থেকে দরকার ছিল সেটা আসলে দেখানো শেষ। আশা রাখবো বুঝতেই পেরেছো যে ফর্মুলাক্স এমন একটি জিনিস সব গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমি আরও একটি তথ্য তোমাদের দিতে যাচ্ছি, আমার ইনবক্স ভরে গেছে একটি মানে সেম কমেন্ট, আমি কমন একটি কমেন্ট দিয়ে, আপু আমরা মরিচ এবং বেগুনের চারা করছি, মরে যাচ্ছে, মরিচ এবং বেগুনের চারা করছি, 4-5 দিন ভালো থাকছে, হওয়ার পর তারপর নেতিয়ে যাচ্ছে। আমি অনেক আগেই বলেছি যে তোমরা এত আর্লি এটা করো না। আর ডিপটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কতটা ডিপ আছে, কতটা আলো রয়েছে, কারণ যদি গাছ লেগি হয়ে যায় তোমরা 20টি গাছ বানাবা, ফলন পাবা না একটি গাছেও। তাই সুস্থ সবল গাছ যদি 3টি বানাও, সেখানে যে ফলন পাবা মন ভরে যাবে। যেই কোনো জিনিসের জন্য রাইট একটি টেম্পারেচার দরকার, রাইট একটি সময় দরকার। এখন ইউকেতেও এমন একটি ওয়েদার, উইন্টার টাইম চলছে, তোমরা যতই চেষ্টা করো গাছে কিন্তু পাতা ধরাতে পারবা না, এগুলো নাঙ্গুপাঙ্গিই থাকবে, একদম বোল্ড যাকে বলে টাকলুই থাকবে। সো সময় হলেই কিন্তু পাতা আসবে। ঠিক তেমনি গাছের যে আমাদের বৃদ্ধি এবং বপন, সেই সময় মতনই যদি তোমরা কাজটা করো, ফলনটা খুব ভালো আসবে। তো যারা পুঁইশাক নিয়ে টেনশনই ছিল, একবার ফর্মুলাক্স দিয়ে দাও। যদি মনে করো খুব দ্রুত পাতা খাবা, তাহলে সাথে টি ব্যাগ ইউজ করে ফেলো ফর্মুলাক্সের সাথে। আর যদি মনে করো না, সপ্তাহখানিক পরও যদি হয়, কোনো সমস্যা নেই, তাহলে ডাইরেক্ট ফর্মুলাক্স দিয়ে দাও, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো বীজ খেতে চাচ্ছ তোমরা, বা বীজ বানাতে চাচ্ছ, তাহলে পটাশ জাতীয় খাবার ব্যবহার করে দাও সপ্তাহে 1 দিন। অবশ্যই লিমিটেডটা রাখবা, খুব সীমিত, যেহেতু ঠান্ডার সময় বেশি দিলে কিন্তু গাছও মরে যাবে। বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।